MRI ডেফিওগ্রাফি লোকালাইজার ট্রফি T2 গো। তো MRI ডেফিওগ্রাফির জন্য বেসিক্যালি আমাদের T2 স্টিয়ার করোনাল, T2 ট্রান্সভার্স, T1 ট্রান্সভার্স, T2 স্যাস এবং আমাদের তিনটা স্পেশাল সিকোয়েন্স নেই, সেটা হলো রেস্ট, স্ট্রেস এবং ডেফিকেশন। তো এই তিনটা রেস্ট, স্ট্রেস এবং ডেফিকেশন হলো বেসিক্যালি মেইন আমাদের ডেফিওগ্রাফির ছবি। তো এই তিনটাকে আমরা কম্পোজিং করে একসাথে ডিভিডি করে দিই। তো আমরা ডেফিওগ্রাফির জন্য আমরা এখন এনএসকে পয়েন্টিং করব, এনএসকে পয়েন্টিং করে আমরা আগাবো। ওকে, এনএসকে পয়েন্টিং করব, ঠিক এনএস বরাবর সেন্টারিং করব। ওকে, এরপরে আমরা চেষ্টা করব T2 স্যাজেমাস নেওয়ার জন্য। তো ডেফিকোর ক্ষেত্রে বেসিক্যালি আমরা পেশেন্টের পার রেক্টাল জেল দেই, জেল দিয়ে বেসিক্যালি ডেফিওগ্রাফি করে, যেটা আমরা হাইপার ইন্টেন্স পাই। এটা বেসিক্যালি জেল, আমরা জেল পেশেন্টের উপর ডিপেন্ড করে যে একটা পেশেন্ট কী পরিমাণ জেল নিতে পারবে। সেটা হলো কোনো কোনো রোগীর ক্ষেত্রে 2 সিরিঞ্জ দেওয়ার পরেই 50 সিসি করে 100 ml জেল দেওয়ার পরেই রোগীর পায়খানার চাপ চলে আসে। কোনো কোনো রোগীর ক্ষেত্রে 4 সিরিঞ্জ দেওয়ার পরেও পায়খানার চাপ আসে না। তো আইডল হলো রোগীকে জিজ্ঞেস করা যে আপনার কি পায়খানার চাপ এসেছে। যদি পায়খানার চাপ চলে আসে রোগীকে প্লানে যাবো, এবং সেক্ষেত্রে অবশ্যই রোগীকে প্যাম্পাস পরিয়ে দিতে হবে। প্যাম্পাস পরিয়ে আমরা স্ক্যান দেবো। রোগী যখন মেন ছবিগুলো আমরা নিব, স্ট্রেস কিংবা ডেফিকেশন, ওই ক্ষেত্রে যাতে লাগে, আমাদের প্যাম্পাস নালে বেড নষ্ট হয়ে যাবে। জেলে একটু নিচের দিকে লেগে আছে, অসুবিধা নেই, নিচের দিকে তো ওই এনএসের পিছনে রোগী ধরে রাখতে পারছিল না। ওকে, আমরা এখন করোনাল প্ল্যান দিচ্ছি। করোনাল প্ল্যানটা আমরা এমনভাবে দিব যাতে স্যাজিমেস এবং এক্সেলিমেস আমরা এনাসটাকে কাভার করে দেব। এরপরে ডেফিকেশনের ক্ষেত্রে যেটা আমরা তিনটা ছবি যেটা বলছিলাম, রেস্ট, স্ট্রেস এবং ডেফিকেশন। রেস্ট হলো রোগী নর্মালি শুয়ে থাকবে, আর স্ট্রেসটা হলো রোগী বাংলা ভাষায় যেটা বলে কুতুনি দেবে কিন্তু পায়খানা করবে না, আর ডেফিকেশন হলো নর্মালি রোগী পায়খানা করে দেবে। তো তিনটাকে আমরা একসাথে কম্বাইন ইমেজ করে ডক্টরকে ডিভিডি প্রোভাইড করি। আর এক্ষেত্রে কিছু মেজারমেন্ট আছে, যদি সুযোগ থাকে আমি মেজারমেন্টটা দেখানোর চেষ্টা করব। তো রেস্ট যেটা, এইটার প্ল্যানের পর বেস করে আমরা তিনটার প্ল্যানই পাবো। আমরা প্রথম অ্যানাসটাকে চেনার চেষ্টা করি, এটা আমাদের অ্যানাস বরাবর রাখছি। অ্যানাস বরাবর রেখে আমরা স্যাজ ইমেজ নেব, এবং রোগীর সাথে সবসময় কমিউনিকেশন রাখতে হবে যে আপনি এখন পায়খানা করেন কিংবা এখন পুতুনি দেন। এগুলো আমাদের সাধারণত ভার্বালি বলতে হবে, এটা মেশিন রেকর্ডিং থাকে না, ভার্বালি বলতে হয়। ওকে, আমরা চেষ্টা করি আমরা এটা রেস্ট এবং স্ট্রেস এবং ডেফিকেশন তিনটার জন্য আমরা এই প্ল্যানটা ডিল করলাম। আমাদের বেসিক্যালি প্ল্যান দেওয়া শেষ। একইভাবে তিনটার প্ল্যানই আমরা দিয়ে রাখি। এরপরে রোগীর সাথে যোগাযোগ করব। এটা স্ট্রেসের প্ল্যান দিন এবং অ্যাজ ইউজুয়াল কোনো চেঞ্জ নাই, চাইলে আপনি কপি করে দিতে পারেন। ওকে, তো এই রোগীর ক্ষেত্রে আমরা পাররেক্টাল ওষুধ না দিয়ে ছবি নিয়েছিলাম। রোগীর অনেক কষা ছিল, পায়খানা ছিল, আমরা আগে থেকে ওয়াশ দিয়ে নিয়েছিলাম, এনামা দিয়ে নিয়েছি। যেখানে একটু হাইপার আসছে, বেসিক্যালি এটা হাইপার বলতে এটা জেলের হাইপার না, এটা নর্মাল পানি থাকলে যে হাইপার ইন্টেন্স পাওয়া যায় সেটা। আর আমাদের পেশেন্ট একটু আনস্টেবল, অর্থাৎ সে কথা কম শোনে বা কম বুঝে, নিজের মতো চলতে পছন্দ করে, এই জন্য রোগীর সাথে প্রপার কমিউনিকেশন রাখতেছি। আমরা T2 ইমেজ পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি ইউরিনারি ব্লাডার, রেকটাম, সিম্পল সিস পিউবিসের একটা পার্ট। তো আমরা যে মেজারমেন্টটা বেসিক্যালি দিই, যে মেজারমেন্টের কথা বলছিলাম,
যে অ্যানাসের এই যে প্লেসমেন্টটা, অর্থাৎ ঠিক মাথার দিকে যেখান দিয়ে পায়খানার ভিতরে ডেফিকেশনটা হয়, এই জায়গার একটা মেজারমেন্ট আমাদের ডক্টর দেখতে চায়। সেটা হলো যে কতটুকু নিচে আছে এটা কনফার্ম করে দিতে হবে হ্যাঁ ডক্টরকে। তো সেক্ষেত্রে আমরা যে মেজারমেন্টটা দিয়ে থাকি সিম্পোসিস পিএস থেকে শুরু করে ইউবির এই জায়গা থেকে শুরু করে এখানে স্যাক্রামের সাধারণত 2-3 দিকে আমরা মাঝে বরাবর, এবং এই ডেফিকেশনের যে প্লেসমেন্টটা আছে অর্থাৎ এই জায়গাটা রেকটামের একদম অ্যানাসের এই পার্টটা থেকে মিড লাইনের এই ডিস্টেন্সটা, এটা হলো রোগী রেস্ট টাইম অবস্থায়। যখন রোগী রেস্ট ছিল তখন এই মেজারমেন্টটা। তো যখন রোগী কুতুনি দেবে কিংবা পায়খানা করার চেষ্টা করবে, এই রেকটামের এই প্লেসমেন্টটা এখানে থাকবে না, তখন এটা আরও নিচে দিকে নেমে আসবে। তো এই নিচে কতটুকু নিচে আসলো এইটা দেখাই বেসিক্যালি দেখতে হয়। এবং যদি কোনো অবস্ট্রাকশন থাকে কিংবা কোনো সাইনাস থাকে কিংবা কোনো যদি এখানে কি বলে যদি কোনো সিস্ট থাকে, তাহলে আমাদের এখানে অটোমেটিকলি যখন ডেফিকেশন করবে তখন আলটিমেটলি চলে আসবে। এটাই বেসিক্যালি ডেফিকেশনের মেইন একটা পার্ট। আমরা একটু অপেক্ষা করবো রেস্ট, স্ট্রেস এবং ডেফিকেশন এই তিনটা দেখার জন্য, এবং এটাই সবচেয়ে ডেফিকেশনের মেইন এবং গুরুত্বপূর্ণ পার্ট। যদি সুযোগ থাকে ধৈর্য ধরে দেখুন। করোনাল ইমেজটা আসতেছে আমাদের। করোনাল ইমেজ আসার পরে আমরা সুন্দর একটা ছবি পাবো, এবং এটার ফিল্মিংটা খুব গুরুত্বপূর্ণ। ফিল্মিংয়ে মেজারমেন্ট দিয়ে বেসিক্যালি ফিল্মিং করতে হয় বা ফিল্মিং করা উচিত, ডক্টরের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তো আমরা এখন ডেফিকেশনের মেইন যে তিনটা পার্টের একটা পার্ট করব। কথা বলে এসছি। প্রথম পার্ট ভয়েস নিবে। ওকে, এখানে আমরা আগে থেকে লক করে দিব এবং রোগীকে বলবো আপনি এখন কুতুনি দেন এই সিকোয়েন্সটা নেওয়ার পরে। এবং এটা একটা ভিজুয়ালাইজ ভার্বিং ইমেজ, অর্থাৎ এটা ইমেজটা মুভ করবে। মজার ব্যাপার হলো ইমেজটা মুভ করবে, আমরা দেখতে পাবো এখনই প্রত্যেকটা ইমেজ মুভ করবে এবং মুভিং অবস্থায় সুন্দর ইমেজ আসবে। আমরা সবসময় রোগীদের নড়তে না করি, কিন্তু এক্ষেত্রে নড়লেও প্রবলেম নাই। এখানে মুভিংটা ক্যাপচার করে ফর ডায়াগনোসিস, যে তার মুভমেন্টটা ইন্টারনাল মুভমেন্টটা কতটুকু ভালো সেটা কনফার্ম করার জন্য বেসিক্যালি এই মুভমেন্ট আমরা দেখি, ইন্টারনাল মুভমেন্ট। ওকে, আমাদের ডেফিকেশন চলে আসছে, দেখলে মজাই লাগে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারনাল মুভমেন্ট চলছে। আমি রোগীর সাথে এখন কথা বলবো। কাকা, আমার কথা শোনা যাচ্ছে? কাকা কথা বলেন, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এখন আপনি কুতুনি দিবেন, আমি বলার পরে কুতুনি দেওয়া শুরু করবেন। হ্যাঁ আচ্ছা, আপনি এখন কুতুনি দেন। টয়লেট করবেন না, কুতুনি দেন। টয়লেট করবেন না, কুতুনি দেন। ওকে, আমাদের এখন স্ট্রেচ ইমেজটা চলছে, খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কন্ডিশন হলো রোগী পায়খানা করবে না, কিন্তু সর্বোচ্চ পরিমাণ প্রেশার দেবে। দুইটা জিনিস একসাথে করা খুব কঠিন রোগীদের জন্য। আর যেটা হলো রোগীকে পায়খানা করতে বলে রোগী রিল্যাক্সে পায়খানা করতে হবে, কিন্তু পায়খানা করবে না আবার সে কুতুনি দেবে, ওটা কেমন না, একটু কঠিনই। তো এই ক্ষেত্রে রোগীর সাথে সবসময় প্রপার কমিউনিকেশন ইজ দ্য বেস্ট প্রসেস, যেটা আমরা করে থাকি সবসময়, আমরা এটা চেষ্টা করে থাকি। এবং পুরো টাইম জুড়ে থামেন কাকা, থামেন, আর কুতুনি দিতে হবে না, থেমে যান কাকা, থেমে যান, আর কুতুনি দিতে হবে না। ওকে, আমরা রোগীর আর কুতুনি দিয়েন না, আর কুতুনি দিতে হবে না। রোগীর কুতুনির ইমেজ। ওকে, আমরা এখন ডেফি করব। পেশেন্টের কাছে গিয়ে থাকো, যখন আমি বলবো পায়খানা করতে তুমিও বলবো আপনি পায়খানা করেন, মাথার কাছে চলে যাও। কাকা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার পায়খানা করতে বললে পায়খানা করবেন, এখন নয়। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন।
হ্যাঁ পায়খানা করবে পায়খানা করবে পায়খানা করবে। এটাই ইন্টারেস্টিং বিষয় ডেফিকোগ্রাফির ক্ষেত্রে। তো পেশেন্টের সাথে কমিউনিকেশন না থাকলে আমরা কখনোই কোনো ধরনের এক্সাম ভালোভাবে করতে পারবো না। তো সেক্ষেত্রে পেশেন্ট কমিউনিকেশন ইজ দ্য বেস্ট এবং আমরা এটা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। আগের মতো বলছি রেস্ট, স্টেজ এবং ডেফিকো তিনটা আমরা কম্পোজিং করে ডক্টরকে ডিবিডি প্রোভাইড করি এবং ওই ডিবিডির মাধ্যমে ডক্টর বেসিক্যালি দেখে যদি ভিজুয়ালাইজ করে দেখতে চাই। আমরা নর্মালি ফিল্মিং দিয়ে থাকি, একটা মেজারমেন্ট দেই যেটা আমি আপনাকে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো ওভাবে করে আমরা যদি যখন ফিল্মিং করব তখন দেখিয়ে দেবো। কাকা থামে। ডেফিকেশনের ক্ষেত্রে যখন রোগী পায়খানা করবে অ্যানাসের এন্ট্রাম থেকে শুরু করে পুরো পাটটা দেখিয়ে দেয় খুব জরুরি। আমরা দেখতে পাচ্ছি রোগী পায়খানা করতেছে বা চেষ্টা করতেছে, তো এখানে দেখা যাচ্ছে রোগী এই ডেফিকেশন করে ফেললো, এখানে ক্লিয়ার ভিজুয়ালাইজ আমরা দেখব এবং ন্যারোয়িং আছে। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং।